এই জমিনে আল্লাহর প্রথম খলিফার নাম হযরত আদম আলাইহিস সালাম। উনার উচ্চতা ছিল 120 হাত লম্বা। এই প্যান্ডেলের চেয়ে ছোট না বেশি বড়? এই প্যান্ডেল ওই মাথা তো ওই মাথা পর্যন্ত কত হবে? আর কয় হাত হবে? 30-40 হাত না 50 হাত? আদম নবী ছিল 120 হাত লম্বা। সহিহ বুখারীর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। আদমকে আল্লাহ তাআলা নিজের পরিকল্পনা ভিত্তিক বানালেন এবং তার তুল ছিল, দৈর্ঘ্য ছিল 60 গজ, 2 হাতে 1 গজ, 60 গুণে 120 হাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে ফেরেশতা দিয়া মাটি সংগ্রহ করে বানাইলেন। তামাম দুনিয়ার পিঠ থেকে, বিভিন্ন জায়গা থেকে একটু একটু মাটি ফেরেশতাকে আল্লাহ বলছে সংগ্রহ করো। ফেরেশতা সংগ্রহ করলো। ওই মাটির সাথে আল্লাহ পানি মিশাইয়া দিলেন। মাটির সাথে পানি মিশানোর পরে খামির তৈরি হলো। ওই খামির দিয়ে আল্লাহ আদম নবীরে বানালেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাটির প্রভাব আদমের দেহে ছিল, আর সেটা তার সন্তানের মাঝেও আছে। পৃথিবীর কোন জায়গার মাটি কালো, তাই আদমের সন্তানদের মাঝে কিছু মানুষ আছে কালো। পৃথিবীর কোন কোন জায়গার মাটি হলো সাদা, তাই আদমের সন্তানদের মাঝে কিছু মানুষ আছে সাদা। পৃথিবীর কোন অংশের মাটি হলো মেটে কালার, তাই আদমের সন্তানের মাঝে সাদা নয়, কালো নয়, বরং মাঝামাঝি মেটে কালার এমন সন্তানও আছে। আল্লাহ রাসূল বলেছেন, মাটির প্রভাব সন্তানের মাঝে। কিছু মাটি আছে কোমল, তাই আদমের কিছু সন্তানের হৃদয় বড়। কথা কয় না রে, সবকে আমি কমো, নিজেরাও তো কিছু কইয়া লাগবো নাকি? মন বড় নরম, এমন লোক আছে না নাই? কিছু মাটি আছে বড় রুক্ষ। প্রিয় নবীজি বললেন, কিছু মাটি বড় শক্ত। তাই আদমের সন্তানের মাঝে কিছু মানুষ আছে যাদের হৃদয়টা বড়ই শক্ত। আল্লাহ 60 গজ লম্বা 120 হাত আদম বানালেন। ওই মাটির 3টা বর্ণনা কোরআনে পাওয়া যায়। একটা হলো মিন হামাইম মাসনুন, আরেকটা হলো মিন তিনিল লাযিব, আরেকটা হলো মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলে, আমি আদমকে বানাইছি কাদা মাটি দিয়ে। আরেক আয়াতে বলেন, আমি আদম বানাইছি এঁটেল মাটি দিয়ে। সূরা রহমানে বলেন, আমি আদম রে বানাইছি ঠন ঠনে শুকনা মাটি দিয়া। এর মানে হলো, প্রথম যখন সংগ্রহিত মাটিতে আল্লাহ পানি মিশায়া দেয়, আদমের দেহের মাঝে উপাদান ছিল মোট 4টা। কয়টা? 4টা। আদম রে আল্লাহ বানালেন মাটি থেকে। শুধু মাটি নয়, মাটির মাঝে পানি মিশাইছে। তাহলে কয়টা উপাদান পাওয়া গেল? 2টা হলো। একটা হলো মাটি, তার মাঝে মাটির মাঝে কি মিশাইছে? পানি। কয়টা হলো? আরো বাকি 2টা, সেটা হলো একটা বাতাস আর একটা আগুন। মানুষের দেহের উপাদান 4। এই জন্য আপনি বগলের নিচে হাত দিয়া দেখেন তো গরম আসেনি? তাহলে বোঝা গেল দেহের ভিতরে আগুনের অস্তিত্ব আছে। না থাকলে দেহ গরম থাকতো না। আপনি আমি যদি চাই কাঁদতে পারবো। চোখের মাঝে পানি আছে না নাই? থাপ্পড় দিলে কান্দন আসে, চোখ থেকে পানি ঝরবে। এতে বোঝা যায় মানুষের দেহের ভিতরে পানির অস্তিত্বটাও আছে। এরপরে হাওয়া, যদি বাতাস না থাকে মানুষ বেঁচে থাকবে না। এই জন্য আপনার দেহে আল্লাহ বাতাসের উপাদান রেখেছে, আর একটা হলো মাটি, যেটা মূল উপাদান। তো হযরত আদম রে আল্লাহ 60 গজ লম্বা বানালেন, পানি মিশাইয়া দিলেন। পানি মিশানোর সাথে সাথে পুরাটা পানি হয়ে গেল কাদা। এটাকে আল্লাহ বললেন মিন হামাইম মাসনুন, আমি কাদা মাটি থেকে বানাইছি। এখন কাদাটার আস্তে আস্তে করে পানি শুকাইতে শুকাইতে একটু আঠা আঠা হয়ে গেছে। এটার নাম হলো তিনুল লাযিব, এঁটেল মাটি।
এখন এটার কাদা নাই, কাদাটা শুকাইয়া আঠা আঠা হইছে। এবার আল্লাহ তাআলা এটা দিয়া আদমের লম্বা বডিটা বানাইছে। আমাদের দেশে বিভিন্ন কুমার আছে যারা পুতুল বানায়, বানায় না? ঘোড়া বানায়, মাটি দিয়া ঘোড়া বানায়, দেখছেন না আপনারা? মাটি দিয়া পুতুল বানায়, ঘোড়া বানায়। তো ঘোড়ার সুর আপনার কি আছে, পা আছে, চোখ আছে, হাত আছে, পুতুলের ওইরকম হাত চোখ এগুলো আছে। ঠিক আদম আলাইহিস সালাম কাল্লা এরকম একটা আকৃতি দিলেন। এটাকে আকৃতি দিয়ে আল্লাহ রেখে দিলেন জমিনের উপর। 2 দিন 4 দিন 6 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে সময় চলে গেল। এত করে সূর্য উঠলো, সূর্য ডুবলো, বাতাস তার উপর প্রবাহিত হলো। সূর্যের আলোতে আস্তে আস্তে করে মাটিটা শুকাইতে শুকাইতে এখন এত শক্ত হলো, ঠুকঠুকা দিলে ঠন ঠন করে আওয়াজ হয়। মিন সালসালিন কাল ফাখার। এখন আদম আলাইহিস সালামের বডিটা হয়ে গেছে একবারে শুকনো একটা পুতুলের স্টাইলে, পুতুলের মতো শুয়ে আছে মাটিতে। আল্লাহ ফেরেশতাদের কথা শুনলেন না, না শুনে বানায় ফেললেন। ওই আদমের ব্যাপারে সব ফেরেশতার সেন্স হলো নেগেটিভ, চিন্তা হলো উল্টা, যে বেটা কয়দিন পরে মারামারি কিলাকিলি করবে, হানাহানি করবে। ফেরেশতাদের এই বোধ কেন আসলো? আদমের সাথে শত্রুতার কারণে নয়, দুশ্মনির কারণে নয়। এই বোধ আসার কারণ ফেরেশতারা দেখেছে আদম বানানোর আগে ইবাদতের জন্য আল্লাহ জিন বানাইছিল। ওই জিনেরা ইবাদত না কইরা নিজেরা মারামারি শুরু করে দিছে। তো ফেরেশতারা ধারণা করলো এই মানুষও তো মারামারি করবো, জিনেরা যেহেতু করছে। তাই তারা অনুমান করে বলছে এমন মাখলুক আপনি বানানোর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তো জানে মানুষেরা জিনের মতো হবে না। এ মানুষের মাঝে আল্লাহর ওলি, মানুষের মাঝে ফেরেশতার চেয়ে দামি মাখলুক, ফেরেশতার চেয়ে বেশি ইবাদতকারী লোক তৈরি হবে। হযরত আদমকে বানাই আল্লাহ জানেন সব ফেরেশতারা নেগেটিভ সেন্সে আছে, আদমের ব্যাপারে তাদের ধারণা ভালো নয়। এবার আল্লাহ আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দেবেন সিদ্ধান্ত নিলেন। তাই সব ফেরেশতাকে বললেন আসমান থেকে নামো, সব ফেরেশতা জমিনে চলে যাও। পৃথিবীর কোনো এক জায়গায় আল্লাহ আদম নবীকে বানায় রেখে দিয়েছেন। এবার সব ফেরেশতা সেখানে হাজির হলো। আল্লাহ বলে আদমের চারপাশে গোল হয়ে দাঁড়াও। সব ফেরেশতা দাঁড়ালো। আল্লাহর সৃষ্টি একটা ফেরেশতাও সেদিন অনুপস্থিত ছিল না। সব ফেরেশতা এক জায়গায় হাজির। সব ফেরেশতাকে হাজির করে এবার আল্লাহ তাআলা তাদের সামনে আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দিলেন। যেই মাত্র দেহের ভিতরে রূহ ঢুকলো, 1 সেকেন্ডের ভিতরে, 1 নিমিষের ভিতরে মাটির দেহটা রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেল। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ায়া গেলেন। এবার আল্লাহ তাআলা কোরআনে বলো, শোনো আমি তারপরে কি করেছি। وعلم آدم الأسماء كلها। হযরত আদমকে যেখানে আল্লাহ বানালেন সেখানে যত মাখলুক ছিল সেকেন্ডের ভিতরে সবগুলোর নাম আল্লাহ আদম নবীকে গোপনে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে। সব শিখাইয়া দিলেন। আদম যেখানে উনাকে বানালো ওখানে তার ডানে আছে, বামে আছে, সামনে আছে, নিচে আছে, পিছনে আছে। সব মাখলুক যেমন আমরা এখানে আছি, আমাদের উপরে মাখলুক আছে সামিয়ানা, নিচে আছে বিছানা, ডানে আছে লাঠি, বামে আছে এখানে ওখানে আমরা কত মাখলুক। ঠিক আদমকে যেখানে বানাইছে সেখানেও বিভিন্ন মাখলুক নিশ্চয়ই ছিল। আল্লাহ সবগুলোর নাম 1 সেকেন্ডে আদমকে শিখাইয়া দিছে। আদমকে শিখাইয়া দিয়ে আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের দিকে তাকালেন। তাকায়া বলতেছে, ও ফেরেশতারা তোমরা বলো তানবিউনি বিআসমাই হাউলা, এটার নাম কি, নিচেরটার নাম কি, ডানেরটার নাম কি, সামনেরটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা কয় আল্লাহ এগুলোর নাম তো আপনি কোনোদিন শিখান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যেটা শিখান নাই আমরা তো সে বিষয়ে কিছু জানি না, কোনো এলেম নাই, আমরা জানি না। আল্লাহ এবার আদমের দিকে তাকালেন।
আদমের বয়স কতদিন হয়েছে? মাত্র কথা বলেন, একদিন হয়েছে না? একদিনও হয় না, এই মাত্র বানাইছে, কয়েক মিনিট বয়স। অথচ ফেরেশতাদের মাঝে এখানে যারা আছে কারা বয়স হাজার হাজার বছর। এবার আল্লাহ আদমের দিকে তাকায়া কয়, ও আদম, আম্বিউহুম বিআসমাই হাউলা, ও আদম তুমি তাদের কাছে তার নাই নামগুলো তুমি বলে দাও। ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, তুমি নাম বলো। আদম আলাইহিস সালাম এবার উপরের দিকে তাকায়, এটার নাম সামিয়ানা, এটার নাম বিছানা, এটার নাম সোফা, এটার নাম খাট, এটার নাম মাইকের মাউথস্পিস। উনার নামেই যে ফেরেশতারা ছিল তাদের নাম সহ সব বলা শুরু করলো। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেল, বয়স মাত্র 5-7 মিনিট, এত কিছু শিখলো কেমনে রে? মূলত গোপনে শিখাইছে কে? জোরে বলুন, কে শিখাইছে? যখন হযরত আদম আলাইহিস সালাম সবার নাম বলতে শুরু করলেন, ফেরেশতাদের মাথায় ছিল আদমের ব্যাপারে নেগেটিভ চিন্তা, কিন্তু এখন এলেম দেখা সব ফেরেশতার চিন্তা পজিটিভ হয়ে গেছে। ফেরেশতারা সবাই ভাবতেছে কি আশ্চর্য মাখলুক, সব কিছু জানে। আমার নাম জিব্রাইল, উনার নাম মিকাইল, উনার নাম আজরাইল, উনার নাম ইসরাফিল, উনার নাম এই, উনার নাম এই, সব কিছু জানলো। এত এলেম পাইল কই? প্রমাণ হয়ে গেল আদমের এলেম, আদমের জানা শোনা ফেরেশতার চেয়ে কম না বেশি? হযরত আদমের প্রতি যখন ফেরেশতাদের সেন্স পজিটিভ হয়ে গেল, আল্লাহ সাথে সাথে বললেন, উসজুদু লি আদম, যেহেতু আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, তোমরা সবাই মিলে আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যত ফেরেশতা সেখানে হাজির সবাই মিলে দল বেঁধে একসাথে আদমকে সিজদা করলো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা করে প্রমাণ করে দিলেন, আল্লাহর নিকটে ফেরেশতাদের চেয়ে আদমের দাম কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আল্লাহ প্রমাণ করে দিলেন, জিবরিল ও মিকাইল, আজরাইল, ইসরাফিল, তোমরা ফেরেশতাদের নেতা, তোমাদেরকে তার নিকটে মাথা নত করাই আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ও জিবরাইল, তোমার চেয়েও আদমের সম্মান আমার কাছে বেশি। এজন্যই তো মানুষকে বলে আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সব সৃষ্টির মাঝে সেরা। হযরত আদম আলাইহিস সালামের জমিনে আল্লাহর প্রথম খলিফা, উনার দাম ফেরেশতার চেয়ে বেশি। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু ফেরেশতা না, শুধু আদম না, আমি আদমের সন্তানদের সম্মানও বাড়াইয়া দিছি। আদমের সন্তানেরা যখন মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, কোরআন শিখার জন্য মাহফিলে যাবে, আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, তাদের পায়ের নিচে তোমরা তোমাদের পাখা বিছায়া দাও। মানুষ যখন কোরআনের মজলিসে যায়, কোরআন শিখতে যায়, ফেরেশতা পায়ের নিচে পাখা বিছায়, এমন হাদিস কি আপনারা কোনোদিন শোনেন নাই? শুনছেন সবাই? পাখা বিছায়া তারাও প্রমাণ করে আপনাদের সম্মান তাদের চেয়ে বেশি। সম্মান কে দিল? মাশাআল্লাহ, জোরে বলেন, কে দিল? এখন সম্মানের জায়গা কিন্তু থাকতে হবে। যার সম্মান যত বেশি, তার দায় দায়িত্ব তত বেশি। দায়িত্ব পালন না করলে অপমান হওয়া লাগবে ঠিক ততটাই বেশি। এটাই দুনিয়ার নিয়ম। মেম্বার সাহেবের চেয়ে চেয়ারম্যানের সম্মান বেশি, তাই চেয়ারম্যান সাহেবের দায়িত্বটা একটু, এমপি সাহেবের দায়িত্ব সম্মান দেখুন তো মেম্বারের চেয়ারম্যানের চেয়ে কম না বেশি? এমপির দাম চেয়ারম্যানের চেয়ে বেশি, এমপির দায়িত্বটাও একটু। মন্ত্রী সাহেবের সম্মান এমপির চেয়ে বেশি, তাই এই মন্ত্রী সাহেবের দায়িত্ব বেশি। প্রধানমন্ত্রীর সম্মান সব মন্ত্রীর চেয়ে বেশি, তাই প্রধানমন্ত্রীর দায়িত্বটাও বেশি। আবার যদি দায়িত্ব পালন না করার অপরাধে মামলা হয়, তখন সাজাটাও হবে বেশি।
সব মাখলুকের উপরে আল্লাহর খলিফা মানুষকে আল্লাহ জায়গা দিলেন, মানুষের সিরিয়াল নাম্বার 1। ওই মানুষ যদি তার জায়গা থেকে নিচে পড়ে যায় তাহলে সে এত নিচে যাবে উল্টা দিক থেকে রুল নাম্বার 1 হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে কিছু মানুষকে আমি এত নিচে ফেলে দিয়েছি যার নিচে আর কেউ নাই। আমার কথার একটু জবাব দিয়েন যারা বোঝেন। আদম আলাইহিস সালামের সম্মান যেমন বেশি, তার সন্তানদের সম্মানও আল্লাহ দিছে বেশি। আদম আল্লাহর খলিফা, আমরা কি আল্লাহর খলিফা নই? কথা বলেন, মানুষ হিসাবে আমরা আল্লাহর খলিফা কিনা? এটা কোরআনের আয়াত, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, ও মানুষেরা শোনো, আল্লাহ তাআলা শুধু আদমকে তার খলিফা বানায় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে তোমাদেরকেও খলিফা বানাইছে। এখন আল্লাহর খলিফা মানুষ সম্মানিত, ফেরেশতাদের চেয়ে দাম আপনাদের আমাদের বেশি। যদি আমরা দামের জায়গায় না থাকি অপমান হবে সমান তালে বেশি। এটা দুনিয়ার নিয়ম। আপনি 10 হাত উপরে ওঠেন, 10 হাত উপর থেকে যদি পড়ে যান কয় হাত নিচে যাবেন? 10 হাত থেকে পড়লে নিচে কত? 20 হাত উঠলে, 100 হাত উঠলে, আপনাদের সৃষ্টির মাঝে রুল নাম্বার কত? ওখান থেকে পড়লে নিচে যাবেন, আবার ওদিক থেকেও 1। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। অন্য আয়াতে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যে মানুষগুলো গরু ছাগলের মতো, বরং তার চেয়ে আরো নিচে। ফেরাউন আদম সন্তান, নমরুদ আদম সন্তান, আবু লাহাব আদম সন্তান। বলুন তো আবু লাহাবের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে বলুন, ফেরাউনের সম্মান দুনিয়াতে বেশি না কম? নমরুদের দাম বেশি না কম? বরং কুকুর শুকুরের চেয়ে ফেরাউন নমরুদের দাম কম, কারণ তারা জায়গায় থাকতে পারেনি। আপনাদের মাঝে যারা গরিব মানুষ তাদের সম্মান কম, তারা চা দোকানে গেলে কেউ চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় না, সাইকেল চালায় অফিসে যায়। গরিব মানুষ ও সাইকেল থামাইয়া চা দোকানে ঢুকছে, কেউ সার কইয়া খাড়ায় নাই। যদি সেই লোকটা একটু মোটর সাইকেল কিনতো আর মোটর সাইকেল নিয়ে চা দোকানের সামনে যাইতো, তাহলে কমপক্ষে 2-4 জন কেডা আইসে একটু চাইয়া হইলো তাকাইতো। চা দোকানে জায়গা কম থাকলে 2-1 জন সইরা যাইতো, উনি আইসে ভদ্র মানুষ বসুক, একটু দাম বাড়ছে। আর যদি প্রাইভেট কার কিনতো, প্রাইভেট কার থামাইয়া চা দোকানে ঢুকে, তখন 2-4 জন চেয়ার ছেড়ে দাঁড়াইয়া যায়। আর এই লোকটাই যদি আবার হেলিকপ্টার কিনা ঢাকা থেকে বরিশং আসে, এই বামনপাড়ায় আসে, হেলিকপ্টার ওয়ালা আইসে দেখার জন্য মাঠে মানুষ জড়ো হইয়া যায়। যখন দাম বাড়ে তখন সম্মান বাড়ে, পজিশন বাড়ে। এবার বলুন তো, সাইকেল অ্যাক্সিডেন্ট হইলে মানুষ মরছে কয়জন? বিপদ নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেক করে খাড়াইয়া গেছে, ঠ্যাংও ভাঙবো না। এবার মোটর সাইকেলের সম্মান বাড়ছে, অ্যাক্সিডেন্ট করলে মরার সম্ভাবনাও। প্রাইভেট কার কিনেছে, যদি অ্যাক্সিডেন্ট করে লাস্ট পর্যন্ত অনেক সময় এমন হয় যে টুকরা টুকরা করে গাড়ি কাইটটা বাইর করন লাগে। আর যদি বিমান অ্যাক্সিডেন্ট করে লাস্টটাও পুইরা যায়। দাম যখন বাড়ে অ্যাক্সিডেন্টে বিপদও বাড়ে। সম্মান আল্লাহ বাড়াইয়া সৃষ্টির মাঝে 1 নম্বরে নিছে। দায়িত্ব পালন না করলে এত নিচে পালাবে যার নিচে আর কোনো মাখলুক নেই। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে খলিফা বানায়া কি দায়িত্ব দিলেন? ফেরেশতারা জানা দরকার নাই ফের খলিফার দায়িত্ব কি, কিন্তু আমরা যারা আল্লাহর খলিফা, আল্লাহ আমাদের কেন বানাইলেন আমাদের জানা দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য বানাইছে। কোরআনের মাঝে একটি আয়াত আল্লাহ বলছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদতকারী মাখলুক হলো 2টা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এবার বলুন তো, জিন কি আল্লাহর খলিফা নাকি? আল্লাহর খলিফা কয়টা?
তাহলে বোঝা গেল শুধু ইবাদত করলে কাম হবে না, ইবাদত তো জিনেরাও করে, কিন্তু জিনেরা তো খলিফা না। আমরা যেহেতু খলিফা, তাহলে ইবাদতের বাইরে খেলাফতের দায়িত্বটাও আছে না নাই? ইবাদত খেলাফত দুইটা আপনার দায়িত্ব। আপনি খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব পালন করবেন, আর ইবাদতের জন্য বানাইছে, ইবাদত তো আপনাকে করতেই হবে। আমি এই দুইটা বিষয় ছোট্ট ছোট্ট কিছু কথা বলে আজকে ওয়াজ শেষ করে দেব, আর আপনারা এই দুইটা ওয়াজ সাথে নিয়ে বাড়ি চলে যাবেন। সংক্ষেপে আগে বলি ইবাদতটা কি সেটা শুনুন, তারপরে খেলাফত বলবো। বাংলাদেশের লোকেরা তো ইবাদতই অনেকে বোঝে না, না বুঝার কারণে নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। এমন নামাজি আছে না নাই? ইবাদত না বুঝার কারণে নামাজ পড়ে, অথচ অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে ফাইলে সাইন করে না, ফাইল জমা করে রাখে। এমন ঘোষখোর নামাজি আছে না নাই? নামাজও পড়ে, আবার বোনের জমি দখল করে, বাইরে জমি দখল করে, পরের জমি জাল দলিল করে, এমন নামাজিও আছে। ইবাদত সে বোঝে নাই, সে মনে করছে নামাজ পড়লে বুঝি জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে কিনা? ও প্রিয় ভাই, আপনি আমি ইবাদত না বুঝলে বড় বিপদ, কারণ আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে। যদি আপনি এটাই না বোঝেন, তাহলে আপনারে বানাইলোটা কেন? আপনি তো ব্যর্থ। আর শুনবেন, যে জিনিস যে জন্য বানায়, ওই জিনিস যদি সে পারপাস সার্ভ না করে, এটা দামহীন হয়, ডাস্টবিনে যায়। ঘড়ি বানাইছে সময় দেখানোর জন্য, টাইম দেবে, ঘড়ি যদি টাইম না দেয় আমরা ফেলে দেব। মোবাইল বানাইছে তার বিহীন কথা পৌঁছাই দেবে, মোবাইলে কল যদি না ঢোকে আমরা এটা ডাস্টবিনে ফেলে দেব। মাইক বানাইছে ছোট আওয়াজ বড় করে দেবে, আওয়াজ যদি বড় না হয় মাইক এই বেটা ফালাই দিব, ঠিক না? গাড়ি বানাইছে আপনাকে, এটা দ্রুত গতিতে অন্য জায়গায় পৌঁছায় দেবে, স্টার্ট দিয়ে চলে না, মিস্ত্রি আইছে চালাইতে পারে না, স্ক্র্যাপ হয়ে যাবে, কেজি ধরে বেচবে, ঠিক না? ডাস্টবিনে ফেলে দাও। যেই জিনিস যে জন্য বানায়, তার পারপাস সার্ভ যদি সে না করে, এটা ডাস্টবিনে চলে যায়। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তুমি যদি ইবাদত না করো, তোমাকে জাহান্নাম নামক ডাস্টবিনে আল্লাহ ফেলে দেবে। এই জন্য যে ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছে, 1 নম্বরে সে ইবাদতটা বুঝা দরকার আছে কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও মিয়া ভাই, তুমি আমার শোনো, তুমি নামাজ পড়ে জান্নাত খোঁজো, অথচ সুদ খাও, ঘুষ খাও, মানুষ ঠকাও, ওজনে কম দাও, মালে ভেজাল দাও, তুমি মানুষের উপর জুলুম করো, কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? তো তুমি তো ইবাদতই বুঝো নাই। আপনি সুদে লাগাইয়া যা নামাজ পড়তেছেন, সুদে টাকা লাগাইয়া, আপনার জন্য নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সূরার আয়াতটা কে না জানে? সূরা মাউন, ঠিক না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা সবাই জানে। আল্লাহ কয়, অতঃপর কিছু নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজিকে মুসল্লি কয়। আল্লাহ নিজে কয়, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ হলো ধ্বংস, আর পরিভাষায় কি রাসূলুল্লাহ বলছেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কা'রা। রাওয়াহু তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামে একটি গর্তের নাম, একটি উপত্যকার নাম, যে গর্তের দিকে যখন জাহান্নামীকে ফেলে দেয়া হবে, তলায় যেতে 40 বছর লাগবে। এই পুরাটা রাস্তা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর। আল্লাহ কো, আমি কিছু নামাজিকে ওয়াইল দোজকে ফালাই দেব। সুদে টাকা লাগায় আপনি নামাজ পড়ে জান্নাত খোঁজেন, কালো দাগ ফালাইছেন কপালে, গোশ খাচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন, 1 টাকা জেনে বুঝে যে সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হবে।
একদিনে নামাজ কত ওয়াক্ত ফরজ? কথা বলেন। একদিনে নামাজ কয়বার? আর যে বেটা একদিনে 1 টাকা সুদ খাইছে, জেনা করছে কয়বার? 36 বার। একদিনে কয় ঘন্টা? ওমা কয় কি? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1 টাকা সুদ খেলে জেনা হয় কতবার? তাহলে প্রতি ঘন্টা একবারের বেশি জেনা করছেন। কিসের নামাজ? নামাজ পড়লেন 5 বার, জেনা করলেন 36 বার। আর যদি একদিনে 10 টাকা সুদ খান, জেনা হয় 360 বার। ও প্রিয় ভাই, আর যদি আপনি সুদ আরো বেশি খান, তাহলে আপনার বলুন তো, যে বেটা একদিনে 100 টাকা সুদ খায়, সে 3600 বার জেনা করছে, এই বেটা কিসের জান্নাত খুঁজতেছে? তার নামাজ বুঝি ইবাদত। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। যে 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল। ওই 1 দিরহাম যদি হারাম হয়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। যার নামাজ কবুল হয় না, ওই মুসল্লি জান্নাতি মুসল্লি বুঝি। ফাওয়াইলুল লিল, তোমার মতো মুসল্লি জাহান্নামী। ওয়াইল দুজুক লিরিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুল উম্মাহু। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খাবে, তার আমলনামায় 73 রকমের বড় বড় গুনাহ লেখা হবে। তার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো সে নিজের মায়ের সাথে জেনা করছে। যে বেড়া বিষ খায়া মরে, আমরা শুনে আফসোস করি, কামটা করলো কি? এমন কাম কইরা মরলো, তাওবা করার সুযোগটাও আর নাই। যে ফাঁসিতে ঝুলে মরে, আমরা বলি কাজটা করলো কি? ও বেটা ফাঁসিতে ঝুলে মরলো, তাওবার সুযোগ আর নাই। ফাঁসিতে ঝুলে মরে, বিষ খায়া মরে, তওবা করে না, কবিরা গুনাহ করে। আর যে ব্যক্তি মারা গেল তখন সুদে টাকা লাগানো, সে তো মায়ের সাথে জেনা করা মরে। আচ্ছা, আজরাইল আসার কি 15 দিন আগে সংকেত দিয়ে যাইব যে 15 তারিখ আইতাছি, সুদে যত টাকা টুকা লাগাইছেন সব তুইলা লান কয়ে যাইব? ইবাদত মানে কি? ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত না। ইবাদত হলো হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন, পুরা জীবনে আদেশ নিষেধ আল্লাহ এবং রাসূলের মানতে মানতে জীবন শেষ করা। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুইটা একসাথে মানার নাম হলো ইবাদত। নামাজ পড়তে কি আল্লাহ বলে নাই? জোরে বলেন। রাসূল বলে নাই। সুদ খাইতে কি মানা করে নাই? রোজা রাখতে আল্লাহ বলে নাই? গোশ খাইতে মানা করে নাই? হজ করতে আল্লাহ বলে নাই? ওজনে কম দিতে আল্লাহ মানা করে নাই? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা মানুষ দেওয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, তাদের জন্য আল্লাহর কায়াতে বলেন, তাদের জন্য ওয়াইল দোজক বানাইছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটা ইবাদত। এখন আল্লাহর যত আদেশ আছে, সে আদেশের মাঝে আছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, আসেনি? সুর ধরে হাত কাটো, এই আদেশটাও আছে না নাই? 52 বছরে কয়জন সুরের হাত কাটছেন? কেমনে কাটবেন? বাংলাদেশে চোর নাই? কয় না হুজুর, সব চোর ডাকাত হয়ে গেছে। কারণ আগে তারা নারকেল চুরি করত, আগে মানুষের শীতকাইটা ঘরের কাপড় চোপড় চুরি করত, এখন তারা দেশ লুট কইরা দেশের টাকা দিয়া কানাডায় বাড়ি বানায়। হাইব্রিড চোর, ঠিক না?
আগে হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হইতেছে বট গাছ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। 14 হাত কাটো, আমার আল্লাহর অর্ডার। 92% মুসলমানের বাংলা এই অর্ডারটা এই 52 বছরে একদিনের জন্য কেউ মানে নাই। ও প্রিয় ভাই, জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে কিনা? তো নামাজের কথা আল্লাহ বলল, নামাজ তো মোটামুটি পড়লা দোস্ত, জেনা করলে পাথর মারো, অবিবাহিত 100 বেত লাগাও, এই আইন 52 বছরে কয়দিন মানছো? 100 বেত লাগাতে হবে মদ পান করলে, এমন 80 বেত লাগাতে হবে মদ পান করলে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহামাকেও রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বাংলাদেশে মদ, হেরোইন, গাঁজা, ইয়াবা আছে কিনা? বলুন আছে? খাওয়ার মতো লোক আছে? 80 বেত লাগাইছি আমরা কয়দিন? তো ওমর তো একটার ছেলেকেও ছাড়ে নাই। আল্লাহর কাছে 52 বছরে যারা নেতা তারা কি জবাব দেবে? আপনারা যারা নেতা বানাইলেন আপনারা কি জবাব দেবেন যে কোরআনওয়ালা নেতা তো বানাইলেন না? ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে হলো আল্লাহ যা বলেছে সব মানো, যা ছাড়তে বলেছে সব ছাড়ো। তাই পুরা জীবনে আল্লাহর কথা মানতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে মরো। যারা মানে না তারা জবাব দেবে, আর আমরা যারা মানতে রাজি হইয়া গেছি পরিবেশের কারণে মানতে পারি না, আশা করি আল্লাহ আমাদের ছেড়ে জান্নাত দেবে। যেমন আমি আজকে ঢাকা থেকে আসার সময় আমার গাড়িটা কি রাস্তা ডান পাশে চালাইছি না বাম পাশে চালাইছি? কিন্তু ইসলাম কি বলছে? ডানে গাড়ি চালাবেন না বামে? রাসূল কি বাম হাতে খাইতেন না ডান হাতে? আল্লাহর হাবিব সব সময় ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তালাউলিহি। প্রিয় নবী ডান দিক পছন্দ করতেন, ডান হাতে খেতেন। ইভেন যখন জুতা পায়ে দিতেন তখনও আগে কোন পা? যখন পায়জামা পরতেন আগে কোন পা? যখন মাথা আশ্রাইতেন তিনি ডান দিকে আশ্রাইতেন। সুবহানাল্লাহ পড়েন। টয়লেট ছাড়া সব কাজ ডান দিকে হবে। টয়লেটে যখন আমরা পানি ব্যবহার করি তখন ডান হাতে ব্যবহার করব না, এটা হবে বাম হাতে। আর সব হবে কি? সৌদি আরবের গাড়ি কোন পাশে চলে জানেন তো? যারা হজ উমরায় গেছেন তারা দেখছেন, রাসূলের দেশ, রাসূল এইভাবে সিস্টেম চালাইছে, ডানে চলো, ডানে ডানে ডানে। এটা ইসলাম, এটা সুন্নাহ, এটা বিধান। এই যে মাথায় আমরা সবাই টুপি দিছি না, রাসূল টুপি দেয় নাই। রাসূল ডান পা দিয়ে মসজিদে ঢুকেছে, আমরা কোন পা দেই? এই জন্যই তো ডান পা দিচ্ছি আমরা। এখন রাসূল ডান পাশে চলছে। এখন আমি তো আজকে ঢাকা থেকে ডান পাশে চলে আসতে পারি নাই। হাশরের ময়দান আল্লাহ যদি ধরে আবুল কালাম আজাদ, আল্লাহর নবীর সুন্নাহ পুরাটা জীবনে মানলা না, ডান পাশে গাড়ি চালাইলা না, নিজে চললা না, তখন আমি আমার কলব দেখাবো, আল্লাহ কলবে দেখো তোমার আইন, তোমার রাসূলের আইন মানার ব্যাপারে কোনো কুণ্ঠা ছিল না, কিন্তু দেশে ছিল বাম পাশে চলার আইন। যদি আমি ডানি গাড়ি চালাতাম আমার গাড়ির তলায় পড়া মানুষ খুন হওয়ার সম্ভাবনা আছে। এ সুন্নাহ মানতে গেলে মানুষ খুন হবে। আল্লাহ, মানুষ তো আর খুন করার অনুমতি তোমার ইসলামে নাই। আরেক গাড়ির লগে লেগে যাবে, সেও মরবে আমিও মরবো, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। ইসলামে তো আত্মহত্যার অনুমতি নাই। আমার অন্তরে ছিল আমি তোমার আইন মানবো, তোমার রাসূলের আইন মানবো। তাই মানুষকে এই কথা বলেছি, এ দাওয়াত দিছি, জমিন যার আইন চলবে শুধুই তার। ঠিক না? আল্লাহ পরিবেশের কারণে পারি নাই। আল্লাহ তাআলা তো সবার জন্য আছেন, তিনি কলবের খবর জানে। কিন্তু আপনি যদি দেশের নেতা হন আর আপনারই প্রশ্ন করে, আপনি কি আমার মতো কইতে পারবেন যে আল্লাহ পরিবেশ ছিল না? আল্লাহ কবু তুমি পরিবেশ বানাইলা না কেন? চোর ধরে হাত কাটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবো, ও মিয়া চোর ধরে হাত কাটো নাই কেন? আমি বলবো, আল্লাহ চোর ধরে হাত আমি কেমনে কাটবো? আমি কি ম্যাজিস্ট্রেট নাকি?
এটা তো আইনের ব্যাপারে, এটা আইন করবে। আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম না, ম্যাজিস্ট্রেটের ধরলে ম্যাজিস্ট্রেট বলবো আল্লাহ আমি কেমনে হাত কাটবো, আইনের বই তো এটা ছিল না, আমি তো আইনের বই দেখে রায় দিছি, জেলে দিছি, মানুষ তো আইনের বইতে এটা বানাইছে। এবার আপনারা যারা নেতা 52 বছর ধরে দেশ চালান, আপনারা জিগাইলে আমনে কি কইবেন? আল্লাহ কইব তুমি কেন চোর ধরে হাত কাটার আইন বানাইলা না? সুযোগ ছিল কিনা? আচ্ছা বলুন তো, আমাদের সংসদে মুসলমান এমপি আছে কিনা? 300 জনের মাঝে 250 জনের বেশি মুসলমান। তারা একবার হ্যাঁ বললে চোরের হাত কাটা শুরু হয়ে যায়। শুধু একবার হ্যাঁ বলবে, এখন থেকে বাংলাদেশে চুরি করলে হাত কেটে দেয়া হবে। স্পিকার মহোদয় বলবেন হ্যাঁ বলুন, তারা একবার বলবে হ্যাঁ, কাল থেকে চোর ধরে হাত কাটা আইন হয়ে যাবে। তো হ্যাঁ বলার সুযোগ ছিল, কেন বললা না? আচ্ছা, আমাদের দেশের মানুষ, আমি বুঝি না, কিছু বিষয় আছে যেগুলো ইসলামের চিরকল্যাণকর, ইসলামের সবকিছু কল্যাণকর। কিছু বিষয় আছে বাদাহাতান, খোলা চোখে দেখা যায় কল্যাণ। যেমন এই দেশের সবাই আমরা চুরি বিরোধী, কেউ কারো বাড়িতে শীত কাটুক, কেউ কারো সম্পদ চুরি করুক, আমরা কেউ বলবো না হ্যাঁ, সবাই বলবো না এটা ঠিক না। তাহলে চোরের হাত কাটো না কেন? চোর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, ঘরের দরজা খুলে আপনি ঘুমাইতে পারবেন, টেনশন আর থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে, তাদের বাড়িতেও চুরি হবে না। যদি কোনো হিন্দুর বাড়িতে মুসলমান চোর ঢোকে, প্রমাণ হয় সে চুরি করেছে, আল্লাহর আইন তাকেও ছাড় দেবে না, ওই মুসলমানের হাতটাও কেটেই দেবে। আর একটা হাত কাটা চোর দেখে 10 জন 20 জন চোর সোজা হয়ে যাবে। খেলার নাম বাবা। এই দেশের পুরা আবহ, পুরা দেশ মাদক বিরোধী। খালি চোখে যা দেখা যায়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন মদের ব্যাপারে 0 টলারেন্স নীতি, মাদকের ব্যাপারে ছাড় নাই। পুলিশ বাহিনী বলে, সেনাবাহিনী বলে, র্যাব বলে, বিজিবি বলে, সবাই বলে মাদকের ব্যাপারে ছাড় নাই। ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, সবাই বলে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাবে, মাদকের ব্যাপারে আমরা ছাড় দেব না। আমাদের ওলামারা বলে মাদক বিরোধী কথা, ইমাম বলে মাদক বিরোধী কথা, বাবা মা সবাই বলে মদের বিরুদ্ধে আমরা। তারপর 80 বেতের আইন কেন চালু হয় না? কেন চালু হয় না আমি বুঝি না। তোমরা মদখোর দইরা জেলে দিও না, জেলে দিয়া লাভ নাই, কারণ জেলখানা তো টাকা থাকলে মাদক পাওয়া যায়। তো জেলে দিয়া লাভটা কি? বেটা তো হিয়ে না, আরো শান্তির সাথে খাইব। আপনাদের বর্দশিয়া বাজারে যদি মদ খায়, রাতের 12টা বাজেও খায়, অথবা মাগরিবের পরে খায়, এলাকার লোকেরা দেখলে নিশ্চয় কানাকানি করবো না? এরে কার ফলান রে, কার ফলানি এনে মদ খাইতেছে রে, এই খবর দিচ্ছে, দেখতো ফলাটা কেডা, এই মোবাইলে একটু ছবি তুললাম তো। মেম্বার সাহেবরে ডাকতো, চেয়ারম্যান সাহেবরে ডাকতো। চেয়ারম্যান মেম্বার যদি শোনে বর্দশিয়া বাজারে 3-4 জন ফোলা মদ খায়, ওরা কি ঘরে ঘুমাই থাকবে? চেয়ারম্যান সাহেব দৌড় মারবে, এই কেডা কেডা, ধর, পুলিশ কোথায়, কই কোথায় চৌকিদার কই, ধইরা। এই জন্য দেখবেন যে যত মদখোর আছে, কেউ কিন্তু রাস্তায় দাঁড়াইয়া মানুষের সামনে খায় না, লুকাইয়া লুকাইয়া খায়, ঠিক না? কারণ মনের মাঝে একটা কম হইলো ভয় ডর আছে। আর চেয়ারম্যান সাহেব জানলো তো মারবো, মেম্বার সাহেবে ধরবো, এলাকার নেতারা খারাপ কইব, মানুষই কিতা কইব, এই জন্য তারা লুকাইয়া লুকাইয়া খায়। কিন্তু হেরে ধরে যদি জেলে দেন, হিয়ানে কি চেয়ারম্যান ধরবো? মেম্বারের ডর আছে না, তো হিয়ানে দেখাবো, এটা ঠেকাইবো কেন? ইসলামের বিধান কত সুন্দর দেখেন। আপনি যে চোর ধরে জেলে দিলেন, মদখোর ধরে জেলে দিলেন, ডাকাত ধরে জেলে দিলেন, জেলের মাঝে 2 বেলা খাবার দেয়া লাগবো, এরা খাবারের টাকা দেয় নাকি? খাবারের টাকা এলো করতে, কে টাকা দিল? সরকারি টাকা, আপনার আমার রেমিটেন্স, যারা বিদেশ থেকে পাঠায়, আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অপরাধীদেরকে জেলখানায় খাওয়াচ্ছে। ইসলাম কয় না না, মাগনা খাওয়ানো দরকার নাই, চুরি করলে হাত কেটে দাও, মদ খাইছে 80 বেত লাগাইয়া দাও, পেটের চামড়া তুলে দাও, মদ খাওয়ার কথা ভুলে যাবে। আসলে যদি মদখোরদেরকে 80 করে বেত দিত, আর টেলিভিশনে এটা দেখাইতো, হেডলাইন করে পত্রিকায় লিখতো, ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় বানায় সাইরা দিত, কেমনে 80 বেত লাগাইতাছে, এটা দেখা অন্য মদখোররা ঠান্ডা পানি খাইতো, মদের কথা ভুলা যাইতো। 6 মাস আইন চালাইয়া দেখো, বাংলার সীমানায় মাদকের বোতল পাওয়া যাবে না।
কিন্তু কে কারে বোঝাবে? সুযোগ তো আছে। আচ্ছা আপনারাই বলুন তো, সংসদে কি ৮০ বেতের আইন পাশ করার সুযোগ নাই? এরপর এটাও করে না কেন? আমার বুঝে আসে না যে কেন করে না। ইসলামের আইন দেখলে কি তাদের কষ্ট লাগে? তারা ব্রিটিশ আইনে মজা পাইছে। ব্রিটিশ সাথে ইসলামের দুশ্মন। ব্রিটিশরা মুসলমান না খ্রিস্টান? তাহলে ওরা ইসলামের আইন বানাবে কেন? তারা তো বানাইছে এমনগুলা যেগুলো তোদের সুবিধা। আমেরিকা যান, আপনার ব্রিটেন যান, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান, রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান। আমরা যেমন পানি খাই, ভাত খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাই, ওরা অ্যাভেলেবেল মদ খায়। আমার প্রিয় ভাই, আপনাকে ইবাদত বুঝতে হবে। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইবাদত না। ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে। আব্দুল মানে গোলাম, ইবাদত মানে গোলামি করা। যদি কেউ কারো গোলাম থাকে, সে সারাক্ষণ মনিবের কথা মানা লাগে। যদি আপনি আল্লাহর ইবাদতকারী হন, যতদিন বেঁচে থাকবেন সব জায়গায় আল্লাহর কথা মানতেই হবে। এটা হলো আপনার আমার ১ নম্বর দায়িত্ব, ইবাদত। সাথে যোগ হলো খেলাফত। এখন খেলাফত কাকে বলে এটা যাই না, আমার আলোচনা আজকে শেষ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনে বাড়ি চলে যাবেন। ইবাদত কি বুঝাইতে পারছি? যাহা হারাম তাহা ছেড়ে দাও, যাহা ফরজ তাহা আঁকড়াইয়া ধরো। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। তাহলে এখন থেকে সুদ ছাড়তে হবে। রাজি আছেন? ঘুষ খাওয়া যাবে না। রাজি আছেন? ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না। বোনের জমিটা বোনের দিয়ে দেন, বোন যদি চায়। আর বোন যদি আপনাকে স্বেচ্ছা দিয়ে যায়, অসুবিধা নেই। জমির দাম আছে ৫ লাখ, আপনি বোনকে বলেন না যে বোন তোমার আমি ৩ লাখ দেব। বোন যদি বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি রাজি, আপনি আমারও ৫০,০০০ দেন, ৩.৫ লাখ দেন। অথবা বোন যদি বলে আমি এত নেব না, আমার ২ লাখ দিলে চলবে। মিউচুয়ালি আপনি যদি খান কোনো অসুবিধা নাই। কিন্তু বোন জমির জন্য এসে আপনি চোখ বড় করে বলেন যে দেব না, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطبقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবীজি বলেছেন, জোর করে যদি কারো 1 বিঘত জমি দখল করে রাখো, হাসরের দিন সেটা 7 গুণ বড় করে আল্লাহ তোমার গর্দানে ঝুলাইয়া দেবে। এখন তো সুবহানাল্লাহ কইতে কইতে আইল বাঁকা করে আল্লাহ, মানে ফজরের নামাজ পড়া যায়, কোদাল লইয়া খেতে নাই, জিকির করতে করতে আইল কাটে। বুঝেন নাই কথা? কইছে সকালবেলা 1000 বার জিকির করলে আল্লাহ খুশি হয়। এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইয়া কইয়া কমান। একবারে সোজা আইল কি করছে? বাগা বানাইছে। জমি মোটামুটি ভাবে যে 40 হাত লম্বা, 1 বিঘত করে কাটলে তো মোটামুটি আধা শতক জমি হয়ে যায়। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি এটা পরামর্শ দিই, আপনাদেরকেও দেই। আপনারা যারা এরকম বোনের জমি, ভাইয়ের জমি, মানুষের জমি জাল দলিল করছেন, দখল করছেন, ক্ষমতার জোর দেখাইয়া বাজারে জমি দখল করে বিল্ডিং বানায়, এমন আছে না? সূর্যেতে বালির তাপ বেশি। নেতার বাতিজা তো, নেতার দল করে তো। নেতা খারাপ না, নেতা কিন্তু মানুষের জমি দখল করে না, হে নেতারে দেখাইয়া দল দেখায় নিজে দখল করে, আছে না? দায়ের সে দায়ের আসার লম্বা। এই যে আপনারা করেনি কাম, আপনার পরামর্শ কি জানেন? দুধ খাইবেন বেশি করে, রোজ কইরা কইরা কলা খাইবেন, দুধ খাইবেন বেশি কইরা, গাও গতর মোটা কইরা মরবেন। কারণ জমিন তো অনেক বাড়ি, কান্দালোয়ালা বিশাল জমি তো 7 গুণ বড় হইব তো, বোঝেন নাই? 7 গুণ মানে কি বুঝতে পারেন? নিচের দিকেও 7 গুণ, সাইডেও কয় গুণ। নিচে যে কোথায় গিয়া ঠেকছে আল্লাহ না জানে, কত নিচ। আর যদি মনে করেন যে না এত বড় জমি তো আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনার জন্য অন্যের জমি দখলে রাখা যাবে না। ইবাদত বুঝে যান বাড়িতে। মনে মনে ভাবতেছে আজকে ওয়াজ এটাই ইসলামটা হুজুর কঠিন বানিয়ে দিচ্ছে। এতদিন ভাবছিলাম জান্নাত মোটামুটি বাড়ির কাছে চলে আসছে। অনেকে আছে মুছে তেল দেয়, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবে, কর যেন না লাগে। মানে বাপসাপ ধরে রাখছে, মরবো জান্নাতে স্ত্রী করা জামাকাত দিয়ে ঢুকে যাবে। অথচ জীবনে হারামে ভরপুর, হারামে ভরপুর। খেলাফত কি এবার বুঝুন। খেলাফত শব্দটি খালাম ফা খালপুন থেকে এসেছে। খালপুন মানে পিছনে চলা, খেলাফত মানে হচ্ছে পরবর্তী দায়িত্ব পালন করা, প্রতিনিধিত্ব করা। আসমান থেকে আল্লাহ জমিনে শুধু আদম রে খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, বানাইয়া জমিনে পাঠাইয়া দায়িত্ব দিছে, আমার যতগুলো আইন আছে ও আদম
তুমি এবং তোমার সন্তানরা মিলে আমার আইনগুলা জমিনে বাস্তবায়ন করবে, এটার নামে হলো খেলাফত। যে আইনগুলোর কথা এতক্ষণ পর্যন্ত বললাম ইবাদতের সাথে খেলাফত সম্পৃক্ত। এই যে সুর ধরে হাত কাটো, সুর ধরা পড়লে আসমান থেকে আল্লাহ নিজে নাইমা এসে হাত কাটবে। এই হাত কাটার দায়িত্ব আল্লাহর খলিফা মানুষদের গাড়ে আছে না নাই? এই জন্য তাফসীরে খাজিন প্রণেতা কি বলেছেন শুনুন এই আয়াতের ব্যাখ্যা। যে আয়াত পড়ছি সূরা বাকারা 30 নম্বর আয়াত। তাফসীরে খাজিন প্রণেতা বলছেন ইন্নামা সুম্মিয়া খলিফাতান লিআন্নাহু খলিফাতুল্লাহি ফি আরদিহি লিইকামাতি হুদুদিহি ওয়া তানফিজি কাযায়াহু। এজন্য মানুষকে আল্লাহর খলিফা বলে, কারণ তারা আল্লাহর যে হুদুদগুলো আছে, বিধানগুলো আছে, এগুলো জমিনে কায়েমের দায়িত্ব আল্লাহ তাদেরকেই দিছে। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন দেশে কি রাষ্ট্রদূত নাই? কথা বলুন বলুন, আছে? এই রাষ্ট্রদূত হচ্ছে সরকারের প্রতিনিধি, সরকারের রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, আমেরিকাতে কি মানুষ কি 1-2 হাজার বাংলাদেশি? ভারতে বাংলাদেশি লোক কি 2-4 হাজার? সৌদি আরব কি 5-7 হাজার? সৌদি আরবে ধরেন 10 লাখ বাঙালি আছে, কিন্তু রাষ্ট্রদূত কয়জন? ইয়েস। আমেরিকায় ধরুন 10,000 বাঙালি আছে, রাষ্ট্রের প্রতিনিধি কয়জন? যিনি রাষ্ট্রদূত তিনি একজনই হবেন। রাষ্ট্রের যত পলিসি আছে তিনি বাস্তবায়ন করবেন। সাধারণ মানুষ 10,000, 20,000, 50,000 সবাই সরকারের পলিসি জানেও না, বাস্তবায়ন করবেও না, কারণ তারা রাষ্ট্রের প্রতিনিধি নয়। রাষ্ট্রের যত পলিসি আছে সব রাষ্ট্রদূত পালন করবে। জমিনে মাখলুক আছে লাখ লাখ, কিন্তু আল্লাহর খলিফা মাত্র মানুষ। তাই আল্লাহর যত বিধান আছে, পলিসি আছে, ওই পলিসিগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর এই খলিফা মানুষদেরকে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। এজন্য মানুষকে আল্লাহর খলিফা বলে। আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আখবারাল মালাইকাতা ইন্নাহু জাইলুন ফিল আরদি খলিফাতান লাহু, খলিফাতান লাহু। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা বানাবো। আমরা কার খলিফা? আল্লাহ কয় আমি আমার খলিফা বানাবো। ইয়াহকুমু ফিহা বাইনা খালকিহি বিহুকমিহি। কেন বানাবো এবার শোনো। আমার খলিফা আমার হুকুমের আলোকে মানুষের মাঝে বিচার কায়েম করবে। যখন কেউ জেনা করবে তখন তাকে আল্লাহ বলে কি করবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী নারী পুরুষকে 100 বেত লাগাতে হবে। এই 100 বেত কি ফেরেশতা এসে লাগাবে? কথা বলেন ফেরেশতা লাগাবে? জমিনেও ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কাউকে জেনা করলে বেত লাগাইছে শুনছেন? তাদের দায়িত্ব এটা না, তারা খলিফা না। আচ্ছা বলুন তো, এখানে যে আমরা আছি এখানেও জিন আছে কিনা? অবশ্যই আছে। জিনের সংখ্যা মানুষের চেয়েও বেশি। কিন্তু আচ্ছা, কেউ যদি জেনা করে জিনে আইসা কি বেত লাগায়? কারণ তার আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা শুধু কে? এখন আমরা 100 বেত লাগাইলাম না, তাহলে প্রমাণ হলো খলিফার দায়িত্ব আমরাও পালন করলাম না। মদ পান করলে ফেরেশতা এসে 80 বেত লাগায় না। মদ পান করলে জিনেরা এসে 80 বেত লাগায় না। 80 বেত লাগানোর যে বিধান, এটা মানুষের উপরে ফরজ। এই বিধান তারা কায়েম করবে। এখন আমরা মুসলমান, মদ পান করলে 80 বেতের আইন আমরাও কায়েম করলাম না। প্রমাণ হলো খেলাফতের দায়িত্ব আমরা পালন করি নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি। ও দাউদ, আমি তোমাকে জমিনে খেলাফত দিলাম। খেলাফত পাওয়ার পরে তোমার দায়িত্ব আল্লাহর বিধানের আলোকে জমিনে তুমি ফয়সালা করবে, সমাজ চালাবে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, মেহরবানি করে যারা জানেন শুধু তারা জবাব দিয়েন। রাসূলুল্লাহ যখন মদিনার 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছেন আল্লাহর আইন মতো? কথা বলেন, কার মতো? সে আল্লাহর আইন, কোরআনটা আমাদের দেশে আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন খলিফা প্রেসিডেন্ট ছিলেন। খলিফা ছিলেন 30 বছর।
হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। রোম হযরত ওমর শাসন করেছেন, পারস্য সাম্রাজ্য শাসন করেছেন, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর। আপনারা একটু যারা জানেন দয়া করে আবার জবাব দিন, অর্ধ দুনিয়া ওমর মন মতো চালাইছে না কোরআনের আইন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? এই 52 বছরে আল্লাহর আইনে দেশ চললো না ব্রিটিশ আইনে চললো? তাহলে আমরা আল্লাহর গোলাম হইলাম কেমনে? মরে যাবেন কিন্তু যে কোনো দিন, আজকেও জীবনের শেষ দিন হতে পারে। আজরাইল কিন্তু আজকেও আপনাকে নিয়ে যেতে পারে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার কলবে কি ছিল আল্লাহ সেটা সাকনি দিয়ে সেকে দেখবে, সাকনি দিয়ে সেকে দেখবে। এই কলবের মাঝে খেলাফতের চিন্তা ছিল কিনা? এই যে 52টা বছর মানুষের আইন দেশটা চলতেছে ব্রিটিশ আইন, খ্রিস্টানদের আইনে, কাফেরদের আইনে চলছে। আল্লাহর এতগুলো বিধান উপেক্ষিত, চোর ধরে হাত কাটা হয় না, ডাকাত ধরে শুলে দেয়া হয় না, জেনা করলে পাথর মারা হয় না, মদ পান করলে 80 বেত লাগানো হয় না, জুলুম অত্যাচার চলছে, সুদী ব্যাংক চলছে, ঘুষ চলছে, সিনেমা হল চলছে, বেপরদা বেহায়াপনা চলছে। এই নিয়ে তোমার অন্তরে সামান্য কি নাই? টেনশন নাই। তোমার ঘুম নষ্ট হয় না, তুমি অঘরে ঘুমাও। তুমি বলো অসুবিধা কি? প্রমাণ হলো তোমার কলবে খেলাফতের চিন্তাটাই। তুমি কিসের খলিফা? আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আদম আলাইহিস সালাম হুয়া খলিফাতুল্লাহ। ইবনে আব্বাস, ইবনে মাসউদ বড় বড় দুইজন সাহাবী, ওনারা বলতেছে আদম হলো আল্লাহর খলিফা। কার খলিফা? আবার বলুন, কার খলিফা? কিছু লোক বলে আদম নাকি আল্লাহর খলিফা না, জিনের খলিফা। জিনেদের পরে আসছে মানুষ, এই জন্য জিনের খলিফা মানুষ। খলিফা মানে পরবর্তী যে আসে, আমরা অস্বীকার করি না, এই অর্থে আমরা জিনের খলিফা। কিন্তু দেখো, আমরা আল্লাহর প্রতিনিধি, জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের দায়িত্বে। তাই ইবনে মাসউদ, ইবনে আব্বাস দুইজন সাহাবী বড় বড়, তারা বলছে আদামু খলিফাতুল্লাহ। তাফসীরে কুরতুবী বলেন, কেন খলিফা? ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি। কিভাবে আল্লাহর খলিফা? আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত হওয়ার কারণে। আল্লাহর খলিফা, তোমার খেলাফতের কাজ হচ্ছে তুমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করবা। সাফওয়াতুত তাফাসির প্রণেতা তিনি বলছেন, সুম্মিয়া খলিফাতান লিআন্নাহু মুস্তাখলাফুন আনিল্লাহি আযজা ওয়া জাল ফি ইজরাইল আহকাম ওয়া তানফীযিল আওয়ামির। আমরা আল্লাহর খলিফা হচ্ছি, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করব এই কারণে। যদি আপনি এই কাজটাই না করেন, প্রমাণ হলো আপনি খেলাফতের দায়িত্ব পালন করেননি। যে পালন করবে সে সৃষ্টির মাঝে সেরা, যে পালন করবে না সে সবার নিচে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট হয়ে যাবে। এখন আমরা কি সম্মানের জায়গা থেকে মরতে চাই? কথা বলেন, আমরা কি সম্মানের জায়গা থেকে মরতে চাই? যদি আপনি সে অবস্থায় মারা যান, তাহলে ফেরেশতারা আপনাকে মরার সময় সালাম দেবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, যারা ঈমানদার অবস্থায় খেলাফতের উপরে থেকে মারা যাবে, ইবাদত করা অবস্থায় মারা যাবে, ওই লোকগুলোকে জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা এসে তাকে সালাম দিতে থাকবে। আপনি আমি যখন মারা যাব, কবর থেকে উঠে জান্নাতের দিকে ফেরেশতারা যখন নেবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতে আল্লাহ যখন ফেরেশতাকে দিয়ে নেবেন, তখন ফেরেশতারা আপনাকে দেখে জান্নাতের দরজায় সালাম দেবে। আর যদি আপনি নিচে নাইমা যান, তাহলে ডান্ডার বাড়ি। মরার সময় ফেরেশতার চেহারা এবং ফিটে ফিটাবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক।
আল্লাহ কোরআনে বলে যারা পাপিষ্ঠ কাফের ফুজ্জার খলিফাতের দায়িত্ব পালন করে না, ইবাদত করে না, তাদের মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা যখন পাঠায় তখন বলে যা যা জাহান্নাম থেকে আগুনের বানানো চাবুক নিয়ে যা। ইয়াদরিবুনা উজুহাহুম, কোরআন শরীফ আয়াত পড়ে শোনাচ্ছি। কোরআনের উপর বিশ্বাস যাদের আছে কলিজা থেকে বিশ্বাস করো, শোনো। আল্লাহ বলে ফেরেশতা আসবে, এসে ওই চাবুক দিয়া চেহারার মাঝে পিঠের মাঝে পিটাবে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেবে। তারপরে তো জাহান্নাম আছে। আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত এবং খেলাফত দুইটা পালন করা অবস্থায় মৃত্যু চাই, বলেন আমিন।